নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন। তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা, মুখে চিন্তার ছাপ। তিনি ব্যস্তভাবে এদিক সেদিক তাকাচ্ছিলেন, যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়, তিনিই সর্বশক্তিমান, আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে শত্রুতা শুরু করল। কেউ বলতো তিনি একজন জাদুকর, নাউজুবিল্লাহ। কেউ বলতো তিনি একজন কবি, যিনি মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে ভুল পথে টানছেন। কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ধৈর্যশীল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসীম ধৈর্য ধরলেন, সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন। একটি মুহূর্তের জন্য আল্লাহর পথে ডাকার কাজ থামালেন না। তার দৃঢ় বিশ্বাস আর অটল মনোবল ছিল পাহাড়ের চেয়েও শক্ত। কত মহান ছিলেন তিনি! সেই বৃদ্ধা তার বাড়ির উঠানে বসে এক দীর্ঘশ্বাস ফেলে নিজেই বিড়বিড় করে বলতে লাগলেন, না জানি যদি তার সাথে আমার দেখা হয়ে যায়, যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মনও বদলে দেয়। তিনি মনে মনে কল্পনা করলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের মানুষটির কথা, যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন। সবাই বলে তিনি মানুষের হৃদয়ে এমন কথা বলেন যা শুনলে কেউ আর তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। না না, আমি আর এই শহরে থাকতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধাকে দেখে একটু থামলেন। তিনি বুঝতে পারলেন বৃদ্ধা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তিনি খুবই দুর্বল। মালপত্রগুলো বেশ ভারী দেখাচ্ছে। নবীজি স্নেহভরা কণ্ঠে বললেন, আম্মা, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধা একটু চমকে উঠলেন আর বললেন, বেটা, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এখানে থাকা আর নিরাপদ নয়। এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয়। আমি চাই না আমারও সেই দশা হোক। নবীজি মাথা ঝুঁকিয়ে শুনলেন। তার চোখে কোনো বিস্ময় নেই, মুখে কোনো বিরক্তি নেই। তিনি বলেন, আম্মা, তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি? আপনার বোঝা তো অনেক ভারী দেখাচ্ছে। বৃদ্ধা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন। এ কেমন তরুণ! আজকালকার যুগে কেউ কি কারো জন্য এত চিন্তা করে? তারপর অনেক চিন্তা ভাবনার পর তিনি বলেন, বেটা, যদি তুমি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও, তাহলে আমার বড় উপকার হয়। নবীজি একটু এগিয়ে গেলেন, মালপত্রগুলো তুলতে গেলেন। বোঝা বেশ ভারী। তিনি বুঝতে পারলেন বৃদ্ধার পক্ষে এগুলো বহন করা একেবারেই অসম্ভব। তাই নবীজি বললেন, আম্মা, আপনার বোঝা তো বেশ ভারী, আর আপনি তো বয়সেও অনেক বড় হয়ে গেছেন। যদি আপনি অনুমতি দেন, তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারি? বৃদ্ধা এবার অবাক হলেন। এই যুবক এত বিনয়ী, এত দয়ালু। তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর গভীর কৃতজ্ঞতায়